আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. এই মুহূর্তে বড় খবর। ত্রিপুরা উত্তর জেলা কদমতলায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 3 বাংলাদেশি ও 1 ভারতীয় চালক গ্রেপ্তার। 3 দিনের রিমান্ডের আবেদন পুলিশের। ত্রিপুরা উত্তর জেলা কদমতলা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিএসএফ এবং পুলিশের যৌথ তৎপরতায় 3 জন বাংলাদেশি নাগরিক ও 1 জন ভারতীয় অটো চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত বাংলাদেশিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং পুনরায় বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। এই ঘটনায় কদমতলা থানায় অভিবাসন ও বিদেশি আইন 2025-এর ধারা 21-23 ক অনুযায়ী একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 7 জুন রানীবাড়ি বিএসএফ বিওপি সংলগ্ন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় রুটিন তল্লাশি চালাচ্ছিলেন জওয়ানরা। সেই সময় একটি অটো ই রিকশাকে সন্দেহজনকভাবে যাতায়াত করতে দেখে সেটিকে আটক করা হয়। অটো ই রিকশায় থাকা চালক সহ 4 জন যাত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করলে 3 যাত্রী স্বীকার করেন যে তারা বাংলাদেশের নাগরিক। বৈধ কোনো নথিপত্র ছাড়াই তারা ভারতে প্রবেশ করেছিলেন এবং পুনরায় অবৈধ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। আটক করার পর বিএসএফ জওয়ানরা ধৃতদের কদমতলা থানা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশি জেরায় ধৃতদের মধ্যে সোহেল মিয়া নামের এক বাংলাদেশি যুবক জানায়, প্রায় 3 মাস আগে স্থানীয় কিছু দালালের সহায়তায় সে গোপনে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। এরপর থেকে সে ত্রিপুরা প্যাচারথল থানার অন্তর্গত শান্তিপুর এলাকায় আত্মগোপন করে বসবাস করছিল। 7 জুন সুযোগ বুঝে মানিক রায় নামের এক ভারতীয় অটো চালকের সহায়তায় তারা পুনরায় বাংলাদেশে চম্পট দেওয়ার চেষ্টা করছিল। কদমতলা থানার পুলিশ ইতিমধ্যে এই মামলার তদন্তে নেমে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করেছে। ধৃতদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত 2টি মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এই চক্রের পেছনে অন্য কোনো বড়সড় অনুপ্রবেশকারী বা দালাল চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ভারতীয় দণ্ডবিধি বিএনএস 2023-এর ধারা 249 সংযোজন করার আবেদন জানিয়েছে পুলিশ। পাশাপাশি ধৃতদের পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে 3 দিনের পুলিশ রিমান্ডের মঞ্জুর চাওয়া হয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে খবর। গতকাল রাত্রিবেলা 97 ব্যাটালিয়ন বিএসএফ রানীবাড়ির জওয়ানরা পেট্রোলিংয়ের সময়, বর্ডারিং এরিয়াতে পেট্রোলিংয়ের সময় সাসপেক্টেড 3 জন বাংলাদেশিকে তারা ডিটেন করেছে এবং সঙ্গে ভারতের একজন লোককেও সহযোগী হিসেবে ডিটেন করেছে এবং গভীর রাত্রে থানাতে হ্যান্ডওভার করে জিজ্ঞাসাবাদ করার পর কদমতলা থানাতে একটা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025-এর একটা মামলা নেওয়া হয়েছে, যার নাম্বার 29/26। ওই মামলার সংস্পর্শে 3 জন বাংলাদেশি নাগরিক এবং একজন যে টাউট, 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 4 জনকে আজকে মাননীয় আদালতে পাঠানো হয়েছে এবং উইথ প্রেয়ার অফ পুলিশ কাস্টাডি পেলে তাদেরকে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের নামগুলো স্যার? নামগুলি তদন্তের সাথে এখন আমরা বলছি না, পরবর্তী সময় ডিসক্লোজ করব। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ।
সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায়, রান্নায় তোমাকে চাই।